আজকে বানাবো বড়ইয়ের আচার। তো ওইদিকে বড়ই আচার বানানোর জন্য ওইদিকে আমি গোটা মশলা নিয়েছি, ধনিয়া, জিরা, মৌরি, শুকনো লঙ্কা একটা কড়াইয়ে ভালো মতো ভেজে নিলাম লাল করে। পরে এগুলাকে আমি অল্প গুঁড়ো করে নিলাম। পরে আগের থেকে আমি বড়ই শুকিয়ে নিয়েছিলাম রোদ্রে। তো একটা বালতিতে আমি বড়ইগুলো সব ভিজিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য। পরে চালনিতে সবগুলা বড়ই ঢেলে দিয়েছি। তো আচার বানাবো তো সবগুলা জল ঝরতে হবে, তো ওইদিকে আমি ঢেলে দিয়েছি চালনিতে। পরে আমি একটা কড়াইতে আমি সবগুলা বড়ই দিয়ে দিলাম। ওর আগে থেকে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিলাম বড়িটাতে। এদিকে সবগুলো মশলা দেওয়া হয়ে গেল। পরে আমি এদিকে পাকের গুড় আনছিলাম কিনে, তো গুড়টা দিয়ে দিলাম কেটে। অল্প খেজুরের গুঁড়ো দিয়েছি, তো দিয়ে এদিকে অল্প নুনও দিয়ে দিলাম। এদিকে অল্প নুন দিয়ে দিলাম। নুন দিলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। পরে দেখো এদিকে আমি বড়িটা মাখাই চলছে এদিকে ভালো মতো। তো এদিকে মাখবো ভালো করে বড়িটা। এদিকে মাখা হচ্ছে। এইভাবে বড়িটা মাখা হয়ে গেল আমার। এখন দেখো একটা সুন্দর কালার এসেছে বড়িটার থেকে। দেখেছো কত সুন্দর একটা কালার এসেছে। দেখো এইভাবে রেডি হয়ে গেল। এখন দেখো আমি এখানে একটা আমি নাগামরিচ বা আমরা আসামে মানুষ দিকে বুট জলকিয়া বলি, তো বুট জলকিয়াটা দিয়ে দিলাম। দিয়ে পরে আমি গ্যাসে বসিয়ে দিলাম। তো ওইদিকে ভালো করে নাড়াচ্ছি, যেহেতু এদিকে আচার বানানো হবো তো ভালো করে কষাতে হবে। তো ওইদিকে বড়িটা ভালো করে নাড়াচ্ছি আমি। এদিকে এটা ভালো করে ভাজতে হবে, তবে খেতে দুর্দান্ত টেস্টি হবে। এইদিকে ভাজা চলছে। তো এদিকে আমার আচারটা বানানো হয়ে গেল। সুন্দর একটা রং এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। আমি অল্প মুখে দিয়ে দেখেছিলাম, অনেক টেস্টি হয়েছে। রংটা দেখে ইচ্ছা করছে খেতে, তে অনেক সুন্দর হয়েছে। তো ওইদিকে আমার রান্না টাইমও হয়ে গেছে। পরের দিকে আমি রান্না করলাম ডিম কারি। তো মটর দিয়ে আমার ছেলে ভালোবাসে ডিম কারি খেতে। আজকে ঘরে কেউ ছিল না, আমি একাই ছিলাম, তো ডিম কারি বানিয়ে নিলাম। টাটা।